শুভ নববর্ষ বন্ধুরা, বড়দের আমার প্রণাম আর ছোটদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি ছোট ব্লগ শেয়ার করলাম। আজ কিন্তু কোনো রেসিপি নয়, বাংলা বছরের প্রথম দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমরা দেখতে থাকো। সকাল সকাল আমি আর মেয়ে শিবানী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। প্রতি বছরই আমি চেষ্টা করি এই দিনটাতে মায়ের কাছে আসার, মায়ের কাছে পুজো দিয়ে বছরের প্রথম এই দিনটা শুরু করি। সারা বছর যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই মনস্কামনাই মায়ের কাছে জানালাম। দেখো আজকে মা কি সুন্দর সেজেছে, তাই না? মা জানো তো ভীষণ জাগ্রত। কেউ যদি মাকে মন দিয়ে ডাকে, মা তার ডাককে ঠিক সাড়া দেন। দেখো কত ভক্তের সমাগম ঘটেছে, কত দূর দূরান্ত থেকে যেন মানুষ এখানে আসে পুজো দিতে। এরপর আমি চলে এলাম মা বিশালক্ষী মায়ের মন্দিরে। পরিবারের সকলের মঙ্গল কামনা করে এখানেও পুজো দিলাম আমি। এরপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পেলাম সুন্দর একটি প্রভাত ফেরির অনুষ্ঠান চলছে। জানো তো, ছোটবেলায় অনেক দেখেছি এই প্রভাত ফেরির অনুষ্ঠান, বহু বছর পর আবার দেখতে পেলাম। খুব ভালো লাগছিল। কিছুক্ষণ দাঁড়ালাম আর কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দিও করলাম। দেখো ছোট ছোট মেয়েরা কি সুন্দর সেজে গুজে গানের তালে তালে নাচ করছে। না, আর কিন্তু বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এবার কিন্তু বাড়ির পথে যেতেই হবে, কারণ বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আজকে দুপুরে আমি অনেক রান্নাবান্নার আয়োজন করেছিলাম, তাই আজ মেয়ে চলে এসেছে আমাকে সহযোগিতা করতে। অন্যান্য দিন তো বাড়িতে থাকে না, কলেজে চলে যায়। আজকে যেহেতু বাড়িতে আছে তাই চলে এলো মাকে একটু সাহায্য করতে। মা আর মেয়ে মিলে দেখো হাসতে খেলতে বানিয়ে ফেলেছি অনেক কিছু। কি কি করেছি জানো তো? শাক ভাজা, শুক্তো, মাছে মাথা দিয়ে ডাল, ঝুরি আলু ভাজা, দই পোনা, পাবদা মাছের ঝাল আর পমফ্রেট মাছের মশলা কারি। সাথে ছিল চাটনি আর নলেন গুড়ের পায়েস। আজকে আমি সবটাই মাছেরই রেসিপি করেছিলাম। আর নলেন গুড় দিয়ে পায়েস করেছি ভাবছো কীভাবে? আসলে গুড়টা না ফ্রিজে স্টোর করা ছিল, তাই এই অসময়ে আমি গুড়ের পায়েস বানাতে পেরেছি। তাহলে বন্ধুরা জানিও কেমন লাগলো আজকের ব্লগটি আর আমার এই দুপুরের আয়োজন। আর হ্যাঁ, আমার রেসিপি তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না।